ওয়েলকাম ভিউয়ার্স, আমি কিশোরনাথ বরাবরের মতোই আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব রেসপন্স টু গুড নিউজ ফ্রেজেস, অর্থাৎ গুড নিউজ শোনার পরে আমাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া ব্যক্ত করতে আমরা ইংরেজি কোন ফ্রেজগুলো, কোন বাক্যগুলো অথবা কোন ওয়ার্ডগুলো প্রয়োগ করতে পারি এবং আমাদের সাথে যিনি থাকেন, যার সাথে আমরা কথা বলি, সে যেন এক্সাইটেড ফিল করেন এবং আসলে একটা ইন্টিমেসি বিল্ড করতে পারি, সেজন্য আজকের লেসনটি সাজিয়েছি। খুব কমনলি যেই ইংরেজরা যে ফ্রেজগুলো বলে থাকেন রেসপন্ড করার জন্য, রেসপন্ড টু গুড নিউজ, আসলে সেই ফ্রেজগুলোই আমরা আয়ত্ত করার চেষ্টা করব। ভিউয়ার্স, এর মধ্যে বলে রাখি যে এই যে বিভিন্ন পারপাস নিয়ে যে ফ্রেজগুলো নিয়ে যে ভিডিওগুলো করছি, এগুলো আসলে আপনাদের জন্য ভেরি হেল্পফুল হবে এটা আশা করছি। আর এগুলো যদি অনেকগুলো বিষয়ের উপর যদি ফ্রেজগুলো একটা ভিডিওতে নিয়ে আসি, তাহলে কি হবে, এটা হ্যাজি মনে হবে আপনাদের কাছে এবং একসাথে অনেকগুলো বিষয়ের উপর যখন অনেকগুলো চয়েস থাকবে, আসলে আপনাদের আয়ত্ত করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন টপিকের উপরে, বিভিন্ন সিকোয়েন্সের উপরে যদি আমরা আলাদা আলাদাভাবে এই ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা দিতে পারি, তাহলে আপনাদের এটা আয়ত্ত করা সহজ হবে। অর্থাৎ একবারে একটা ভিডিও দেখে আপনি একটা সিকোয়েন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট নিতে পারবেন এবং সেই সিকোয়েন্সে যখন আপনি সিচুয়েশন যখন আপনি ফেস করবেন ভবিষ্যতে, তখন অটোমেটিক্যালি সেখান থেকে যে বাক্যগুলো, যে ফ্রেজগুলো আপনার ভালো লাগে, সেগুলো দিয়ে আপনি আপনার কনভারসেশন স্টার্ট করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। সো কথা না বাড়িয়ে আমাদের লেসন শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও কেবিন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আপডেট থাকার চেষ্টা করবেন। সো লেটস বিগিন। রেসপন্স টু গুড নিউজ, অর্থাৎ রেসপন্স হচ্ছে আসলে প্রত্যুত্তর, অর্থাৎ জবাব অথবা প্রতিক্রিয়া স্বরূপ আমরা যেটা বলে থাকি। আর এখানে ভার্বটি হচ্ছে রেসপন্ড। হাউ টু রেসপন্ড টু গুড নিউজ, হোয়াট প্রেজেস উই শুড টেল ইন রেসপন্স টু গুড নিউজ। তো প্রথমে আমরা বলতে পারি যে কংগ্রেচুলেশনস, এটি খুব পপুলার একটা প্রেজ যে কোনো গুড নিউজ কারো সম্পর্কে, অর্থাৎ অন্যের সম্পর্কে। আসলে এই ডিসকাশনটা কেন, যে এভাবে যদি আপনি এগুলোকে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি লেখা দেখেন, তাহলে অনেক কিছু আসলে ভুল করে ফেলবেন বা আয়ত্ত করাটা একটু কঠিন হয়ে যাবে। এখানে ডিসকাশনের মধ্য দিয়ে আমরা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব, যে ক্ল্যারিফাইড হওয়ার চেষ্টা করব যে কোন প্রেসটা কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ইউজ করা যাবে। কংগ্রেচুলেশনস, এটা আসলে আপনার নিজের গুড নিউজের ক্ষেত্রে আপনি বলবেন না। আপনি কেউ যদি কারো গুড নিউজ শুনে থাকলে আপনি ইউ ক্যান সে কংগ্রেচুলেশনস। অথবা এটা শর্ট ফর্ম অ্যাক্রোনিম হিসেবে ব্যবহার করা যায়, কংগ্র্যাটস, এটাও আসলে ইনফর্মাল প্রেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারপর বলতে পারেন আপনি দ্যাটস গ্রেট। এবং আসলে এই কথাগুলো যেহেতু গুড নিউজ, অতএব এখানে কোনো স্যাডনেস থাকবে না। অবশ্যই আপনার এক্সপ্রেশনের মধ্যে একটা এক্সাইটমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে, তাহলে আপনার যার সাথে কথা বলছেন তিনি এক্সাইটেড ফিল করবেন, খুশি হবেন। দ্যাটস গ্রেট, একটু বলার মধ্যে ইন্টোনেশনটা রাইজ করবেন। হাউ ওয়ান্ডারফুল। এখন ওয়ান্ডারফুল বলছেন, আপনি যদি একেবারে মিয়মান হয়ে, একেবারে ডাল হয়ে যদি বলেন, তাহলে হাউ ওয়ান্ডারফুল এভাবে যদি বলেন, তাহলে আপনার যার সাথে কথা বলছেন, আপনার পার্টনার, ইউ উইল নট বি এক্সাইটেড অর ইউ উইল নট ফিল প্লিজড অর হ্যাপি। সো এটা বলার ক্ষেত্রে একটা এক্সাইটমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে। শুধু বলতে পারেন অসাম, অথবা বলতে পারেন ফ্যান্টাস্টিক, অথবা বলতে পারেন গ্রেট। জাস্ট একটা ওয়ার্ড বলেই কিন্তু আপনি রেসপন্স করতে পারেন। এরপর এলাবোরেট করার জন্য আরও কথা আপনি বলতে পারেন এবং এটা আসলে আপনি বাংলায় শুরু করতে পারেন। আস্তে আস্তে যখন আপনার ইংরেজিতে যখন স্কিল ডেভেলপ করবে, তখন আপনি এরপরে এই প্রেজগুলো বলার সাথে আপনি ইংরেজি সেন্টেন্সও অ্যাটাচ করতে পারেন। নেক্সট প্রেজ রয়েছে আই এম সো হ্যাপি ফর ইউ, অর্থাৎ তোমাকে নিয়ে আমি খুব খুশি। আই এম প্রাউড অফ ইউ এভাবেও আমরা বলতে পারি। আই এম সো হ্যাপি ফর ইউ, আই এম প্রাউড অফ ইউ এভাবে বলা যেতে পারে। তো ওয়েল ডান, আসলে এগুলো অনেকগুলো প্রেজ যেটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এনকারেজ করার জন্য অনেকগুলো প্রেজ আমরা ব্যবহার করতে পারি। ওয়েল ডান বলতে পারি। আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, অথবা আই এম রিয়েলি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। গ্ল্যাডের জায়গায় আমরা হ্যাপি, এক্সাইটেড ইত্যাদি ব্যবহার করতে পারি। ওয়ান্ডারফুল বলে এরপর
ওয়েল ডান, ওয়ান্ডারফুল, এই ছোট ছোট প্রেজগুলো, দ্যাটস গ্রেট, মানে ছোট ছোট প্রেজগুলো বলে এরপর আমরা আরও লঙ্গার সেন্টেন্স ব্যবহার করতে পারি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ফর শেয়ারিং, অর্থাৎ তুমি যে আমার সাথে তোমার গুড নিউজটা শেয়ার করেছ এটার জন্য ধন্যবাদ। আরও বলা যেতে পারে দ্যাটস আ ভেরি গুড নিউজ, দ্যাটস আ ভেরি গুড নিউজ। ওয়াও, নেক্সট পেজ হচ্ছে ওয়াও। ওয়াও বলেও আসলে আমরা আমাদের এক্সাইটমেন্টটা প্রকাশ করতে পারি। ওয়াও, দ্যাটস অসাম। অসাম দ্যাট মিনস হচ্ছে এটা ফ্যাসিনেটিং, অ্যাস্টাউন্ডিং, স্ট্রাইকিং, লাইক দিস। দ্যাটস আ গ্রেট, দ্যাটস সো গ্রেট। এবং যতটা সম্ভব এই যে কন্ট্রাকশন ফর্মগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে একটু শ্রুতিমধুর হবে, কুইক বলা যাবে। যেমন দ্যাট ইজ সো গ্রেট এভাবে বললে এটা একটু আপনার লেজিনেসটা প্রকাশ করছে, স্লোয়ার হয়ে যাচ্ছেন আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে, তাহলে দ্যাটস সো গ্রেট কুইকার হচ্ছে। আই এম না বলে আপনি আই এম থ্রিল্ড, আই এম একটু কুইকার হয়ে যাবে কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করলে। আই এম থ্রিল্ড ফর ইউ, থ্রিল্ড মানে রোমাঞ্চিত অনুভব করছে, আই এম থ্রিল্ড ফর ইউ। আরও বলতে পারি আমরা দ্যাট ইজ গুড নিউজ অথবা দ্যাটস গুড নিউজ, দ্যাটস গুড নিউজ। আবার বলতে পারি রিয়েলি, রিয়েলি একটু ইন্টোনেশনটা রাইজ করেন, যেটা হচ্ছে প্রশ্ন। রিয়েলি, সত্যি? আই কান্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করতে পারছি না। দ্যাটস গ্রেট, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। রিয়েলি, আই কান্ট বিলিভ ইট, দ্যাটস গ্রেট। নেক্সট, রিয়েলি এভাবে প্রশ্ন করি আর ইউ সিরিয়াস, একটু আসলে বৈচিত্র্য নিয়ে আসা, ভিন্নতা নিয়ে আসা। রিয়েলি, সত্যি? আর ইউ সিরিয়াস, সত্যি বলছো তুমি, সিরিয়াসলি বলছো? অথবা বলা যেতে পারে ইজ ইট, অর্থাৎ এটা কি সত্যি? ইজ ইট ট্রু, এভাবেও বলতে পারি। আর ইউ কিডিং, তুমি কি দুষ্টামি করছো, তুমি কি মজা করছো? কিড হচ্ছে মজা করা, দুষ্টামি করা, এটা আইএনজি যুক্ত হয়ে সাধারণত ব্যবহৃত হয়। ইজ ইট অথবা রিয়েলি, আর ইউ কিডিং, আর ইউ সিরিয়াস? সাউন্ডস গ্রেট, সাউন্ডস গ্রেট অর্থাৎ শুনে বেশ ভালো লাগছে, সাউন্ডস গ্রেট, শুধু এটুকু বলেই আমরা গুড নিউজের প্রতি রেসপন্ড করতে পারি। অথবা দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস ওয়ান্ডারফুল অথবা ইটস ওয়ান্ডারফুল, খুব চমৎকার আর কি। অথবা বলতে পারি ইনক্রেডিবল, ইনক্রেডিবল অথবা সিম্পলি ইনক্রেডিবল, মানে জাস্ট এটা ইনক্রেডিবল, এটা মানে অবিশ্বাস্য মনে হচ্ছে, এত চমৎকার একটা গুড নিউজ। অথবা বলতে পারি আই কান্ট বিলিভ দ্যাট, আই কান্ট বিলিভ দ্যাট, বিশ্বাস হচ্ছে না যে এত গুড নিউজ, এত ভালো একটা গুড নিউজ। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ডিসকাস করলাম রেসপন্স টু গুড নিউজ, অর্থাৎ গুড নিউজ শোনার পরে কীভাবে আপনি আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং ভালোভাবে ব্যক্ত করবেন, এবং এই সকল প্রেজ দিয়ে এই যদি আপনি আপনার এই রিয়েকশনটা এক্সপ্রেস করেন, রেসপন্ড করেন, তাহলে যার সাথে আপনি শেয়ার করছেন, টক করছেন, আসলে তিনি খুব খুশি হবেন এবং আপনাদের মধ্যে একটা ইন্টিমেসি অটোমেটিক্যালি বিল্ড হবে। তো এগুলো যত বেশি বেশি বলার চর্চা করবেন, তত আসলে আপনার ব্রেইনে সেট হবে এবং প্রয়োজনের সময় স্বতঃস্ফূর্তভাবে দেখবেন এগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করার চেষ্টা করবেন। যদি এখনও কেবিন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আপডেট থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সি ইউ।